মেডিকেল টেস্ট এইটা কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কের নাম, আবার কিছু কিছু ব্যাপার হচ্ছে সব থেকে সেফ জায়গা। এবং যদি মালদ্বীপসের স্পেসিফিক্যালি বলি, সেই ক্ষেত্রে আপনি মেডিকেলটা কখন করবেন, বিফোর ভিসা আর আফটার ভিসা, অ্যান্ড প্রি মেডিকেল কতটুকু জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। রিগার্ডিং মেডিকেল কথা বলবো, এবং সেটা মালদ্বীপের নামে স্পেসিফিক এই জন্য উল্লেখ করতেছি, রিসেন্টলি মালদ্বীপ নিয়ে কাজ করা হচ্ছে এবং হয়তো করা হবে আরও ভবিষ্যতে ইনশাল্লাহ। মালয়েশিয়ার এই ভিসা কিন্তু ডেলিভার হচ্ছে গাইস। এই যে হচ্ছে আজকের নতুন ভিসা হচ্ছে লিখন, তারপরে সজীব, মামুন 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 ভাই হচ্ছে বরিশাল থেকে। আপনার এই যে ভিসা অলরেডি আমি ওনাকে সেন্ড করে দিছি। ভাই প্লিজ ডু রেসপন্স যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিসা, মানে এই ভিডিওটা দেখে থাকেন, একটু রেইজ ইউর হ্যান্ডস। হ্যাঁ, এবং আপনি টোটাল কতদিনে এই ভিসাটা হাতে পেয়েছেন একটু কমেন্ট বক্সে বললেন। সেই ক্ষেত্রে হবে কি, মানে দো আমার সব ভাই ব্রাদার রিভিউ দেয়, অনেস্ট রিভিউ, অ্যান্ড আমি সত্যি আপনাদের কাছে এই ব্যাপারটাতে অনেক বেশি কৃতজ্ঞ। অ্যান্ড আমি সবসময় বলি যে আপনারা অনেস্ট ওপিনিয়ন দিবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি আপনি খুঁজে পান, আমাকে বলেন যে ভাই আপনার এই জায়গাটাতে ল্যাকিংস আছে, আই উইল ট্রাই। আমিও তো হিউম্যান বিং, রাইট? ভুল ভ্রান্তি হইতেই পারে। সো একটা হচ্ছে যে ভুল ধরিয়ে দেওয়ার পরে সে সংশোধন না করা, আর একটা হচ্ছে যে ওই ভুলটাকেই গায়ের জোরে ঠেলে এইটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা। সো দুইটা কিন্তু দুই ধরনের বিষয়। একটা হচ্ছে যে আমি ভুল ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ভুলের আসলে কোনো ইয়ে নাই, মানে শেষ নাই। আর অনিচ্ছাকৃত ভুল হলে সেটাকে সমাধান যোগ্য। মামুন ভাই, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ রেজ ইউর হ্যান্ড। ইন দ্যাট কেস উইল গেট পিওর অ্যান্ড অথেন্টিক রিভিউ। সো লেটস কাম টু দ্য পয়েন্ট, যেটা হচ্ছে যে মালদ্বীপসের ক্ষেত্রে এই মানে মেডিকেলটা কীরকম হওয়া উচিত বা কখন করবেন। আপনারা জানেন যে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টটা জরুরি। আমি এগেন বলি, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্ট জরুরি। ভিজিট ভিসার ক্ষেত্রে মেডিকেলের কোনো ইস্যুজ নেই। দুই একটা কান্ট্রি থাকতে পারে, সেটা ডিফারেন্ট। বাট আমরা যেহেতু মিডল ইস্ট নিয়ে কাজ করি, লাইক সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া, বা এশিয়ার ধরেন মালদ্বীপ, এই সব দেশের কথা যদি বলি, মালয়েশিয়াতে যেমন প্রি মেডিকেল ছাড়া, মানে সরি, ফাইনাল মেডিকেল ছাড়া আপনার ভিসা ইস্যুই হবে না, মানে মেডিকেল ফিট কার্ড লাগবে। বাট ফর মালদ্বীপস ইটস নট দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট যে আপনার মেডিকেল টেস্ট রিপোর্ট ছাড়া ভিসা অনলাইন হবে না। ভিসাটা অ্যাকচুয়ালি উইদাউট মেডিকেল রিপোর্টই অনলাইন হয়ে যায়। বাট এখানে পয়েন্ট হইল আপনাকে মেডিকেলে ফিট হইতে হবে। এখন সেটা আপনি কীভাবে বুঝবেন? আপনি প্রি মেডিকেল টেস্টটা করতে পারেন। আমার 3-4টা ভিডিও আছে রিগার্ডিং মেডিকেল, আপনি চ্যানেলে গিয়ে ওই ভিডিওসগুলো দেখেন। আমি ওইখানে বলে দিছি কীভাবে কী হয় প্রি মেডিকেল নিয়ে, বা প্রতারিত কীভাবে হবেন, প্রতারিত হাত থেকে কীভাবে বাঁচবেন। সো যদি আমি বলি যে মালদ্বীপসের ক্ষেত্রে আপনি একটা টেস্ট মেডিকেল করে দেখতে পারেন যে আপনি ফিট আছেন কিনা, এবং সেটা স্বেচ্ছায়। আপনাকে যদি কেউ জোর করে করায় বা ওই পক্ষের কমিশন পাওয়ার ধান্দায় করায়, সেই ক্ষেত্রে স্টে ডিফারেন্ট ফ্রম দেম, আপনি এ থেকে বিরত থাকেন। আপনি মেডিকেল যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার হয়তো বা প্রবলেম থাকতে পারে, সো আমি একটু চেক করে দেখি কোনো ইস্যুজ আছে কিনা। লাস্ট আমি 2টা মেডিকেল করেছিলাম ওনাদের রিকোয়েস্টে, যে মেডিকেল করতে চাই, করে দেখলাম দুইজনই আনফিট, মানে এক্সট্রাতে প্রবলেম আছে। হ্যাঁ, ক্যালসিফিকেশন স্পট আছে খুব বাজে লেভেলের, এবং দুইজনই আনফিট হয়ে গেছে। আমি বলে দিচ্ছি ভাই আপনাদের আমি ভিসা করতে পারবো না। আমি অলরেডি ওনাদের পাসপোর্ট ব্যাক করে দিচ্ছি। পাসপোর্ট ব্যাক বলতে আমি তো পাসপোর্ট সাবমিটই নিয়েছিলাম না, বিকজ হচ্ছে যে আপনারা জানেন আমি কনফার্ম নয় কোনো পাসপোর্ট সাবমিট নেই না। এইটা একটা ফ্যাক্ট। প্রি মেডিকেলটা আপনার যদি মনে হয় যে আপনি করে দেখবেন, ইন দ্যাট কেস ইউ ক্যান ডু। এইবার হচ্ছে যে মেডিকেল ভিসা যখন হয়ে যাবে, হওয়ার পরে আপনি একটা ফাইনাল মেডিকেল করে নিয়েন মালদ্বীপ যাওয়ার আগে। ধরেন আপনি ভিসাটা হয়ে গেছে, আপনার মেডিকেল করেন। যদি আপনি দেখেন যে আপনি কোনোভাবে আনফিট, সেই ক্ষেত্রে ফ্লাই না করাটাই বেস্ট হবে। কারণ আপনি মেডিকেল আনফিট জেনে যদি ওই মালদ্বীপসে যান, যাওয়ার পরে একটা টেস্ট মেডিকেল হবে মালদ্বীপসে, মালদ্বীপসে আপনি মেডিকেল আনফিট হয়ে গেলে হু উইল টেক দ্যাট লাইবিলিটি? আপনি পার্সোনালি নেবেন না আপনার কোম্পানি নেবে? যদি এজেন্সি বলে হ্যাঁ আপনি যান, আমি আনফিট হলে ফিট করায় দিব, সেটা কতটুকু ট্রাস্টেড? এইটা কিন্তু একটা ফ্যাক্ট। এখন আপনাকে যদি এই দেশ থেকে, বাংলাদেশ থেকে বলে দিল যে আপনি আনফিট লোক, আপনি যান, মালদ্বীপ থেকে আমি ফিট করায় দিব, এইটা কি অফিসিয়ালি ভ্যালিড কিনা? এই কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। আমি পরবর্তী একটা ভিডিওতে বলে দিব যে এইটা অ্যাকচুয়ালি পসিবল অর নট। ঠিক আছে, এইটা গেল হচ্ছে একটা পয়েন্ট। আর আনফিট লোকটা, মানে আনফিট যিনি হলেন, মেডিকেলি আনফিট, না যাওয়াটা আমি পার্সোনালি হচ্ছে সাজেস্ট করবো। বিকজ হচ্ছে আপনি ওই দেশে যদি কোনো কারণে আপনার ওই লিঙ্ক আপ কাজ না করে, আপনি ফিট না হন, তাইলে আপনার লাইফটা নিয়ে একটু টানাটানি হয়ে যাবে। এবং মালদ্বীপ যাওয়ার পরে আপনাকে অবশ্যই মেডিকেল টেস্ট করবে, বি প্রিপার ফর দ্যাট। এইটা আমি অলরেডি, আমাদের আব্দুল মজিদ ভাই চলে গেছে, ওনার হচ্ছে মেডিকেল টেস্ট হয়ে গেছে আজকে। সো এইটাতে কনফার্ম থাকেন যে মেডিকেল টেস্ট আপনার হবে। দ্যাট মিনস আপনি বাংলাদেশ থেকেই মেডিকেল ফিট হয়ে যান। আপনি বিফোর ভিসা একটা টেস্ট মেডিকেল করে দেখতে পারেন যে আপনার কোনো ইস্যুজ আছে কিনা, এবং সেইটাও অনেক বেশি টাকা দিয়ে না, খুব লিমিটেড একটা অ্যামাউন্ট। আপনার কাছে যদি কেউ টেস্ট মেডিকেলের জন্য 5-10 হাজার টাকা দাবি করে, তাইলে ভাববেন যে হি অর শি ইজ ফ্রড। কারণ এতগুলো টাকা টেস্ট মেডিকেল করতে লাগে না। আমি বলে দিছি এটা 1,000 থেকে 1,500 টাকা বা 2,000 টাকা, মানে
মোর দ্যান স্ট্যান্ডার্ড 1500 হওয়া উচিত স্ট্যান্ডার্ড ফি বা 1000 টাকা, এর বেশি নিলে এই জিনিসটা নিয়ে একটু ঝামেলা আছে। আর আরও ভালো হয় আপনি এই চক্করে না পড়ে আপনি পার্সোনালি একটা ভালো ডায়াগনোসিস সেন্টারে গিয়ে এইচবিএসএজি, এইচআইভি, এইচসিভি, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি যেই টেস্টগুলো হয়, আমি একটা ভিডিও আছে আমার মালয়েশিয়ার, ওখানে দেখবেন কী কী টেস্ট আমি ডিটেলস বলছি, ওই টেস্টগুলো আপনি করে নেন। তাইলে আপনি নিজেই জানবেন যে আপনি ফিট, আপনি এজেন্সিকে বলেন যে ভাইয়া আমি মেডিকেল টেস্ট সেভারাল টাইমস করছি, এই যে ফিট কার্ড বা ফিট রিপোর্ট আপনি ভিসা করেন, যদি ভিসা করার পরে মেডিকেলে আনফিট হয় আই উইল পে দ্য পেনাল্টি, তাইলে উনি আর আপনাকে কথা বলার সুযোগ পাবেন না। এটা আমি আপনাদেরকে এই ট্রিক্সটা শিখিয়ে দিলাম, তাহলে ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে। আর ভিসা হওয়ার পরে আপনি একটা টেস্ট মেডিকেল ফাইনাল করেন, করার পরে রিপোর্টটা পেয়ে গেলে আপনার জন্য সুবিধা যে হ্যাঁ আমি মেডিকেলে ফিট আছি, মালদ্বীপসে যাওয়ার পরে মেডিকেলে আশা করি ফিট হয়ে যাবেন। এখন রাতারাতি আপনি এমন কোনো ডিজিজে আই গেস মানে দোয়া করে আক্রান্ত হবে না যেটাতে আপনি মালদ্বীপ যাওয়ার পরে আনফিট হয়ে যাবেন, কারণ এই ডিজিজগুলো একটু লং টার্মেরই হয়, সময় নিয়ে হয়। এইচবিএসএজি আপনার রাতারাতি হয় না, মানে একটা সার্টেন টাইম পরে ধরা পড়ে। এইচআইভি, এইচসিভি, টিপিএস এগুলো আসলে মানে 1-2 দিনে হয়ে যায় না। সো মোরাল অফ দ্য স্টোরি যদি আমি অ্যাট এ গ্লান্স বলি, সেটা হচ্ছে যে আপনি বিফোর ভিসা একটা টেস্ট মেডিকেল আপনার নিজের মতো করে রাখেন যে আপনি ফিট আছেন, দেন ভিসা হয়ে যাক, তারপরে মেডিকেল করেন। কজ আপনি অনেকগুলো টাকাতে একটা মেডিকেল করলেন, ভিসাটা হলো না, আপনার টাকাগুলো মার গেল। এখন যেই লোকটা একদম প্রত্যন্ত অঞ্চলে বাস করে, ধরেন হচ্ছে পঞ্চগড়ে, ওনার কাছে 1500 বা 2000 টাকা অনেকগুলো টাকা, হ্যাঁ, কষ্টের টাকা ভাই। এই টাকাগুলো আসলে জলে ফেলার কোনো মানে হয় না, আমি পার্সোনালি এটা খুঁজে পাই না। এখন বাদ বাকি কে কী খুঁজে পায় এটা আসলে গড নোস। অফিস অ্যাড্রেস নিয়ে যদি কনফিউশন থাকে, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, 879 ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। অবশ্যই আমাদের একটি বৈধ লাইসেন্স আছে, আরএল নাম্বার 1846, আই এম রিপিটিং, আরএল নাম্বার 1846, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস। কন্ট্রাক্টর ওয়েটা খুবই সহজ, গুগল ম্যাপসে আমাদের লোকেশন পাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে আপনারা একটা ভিডিও মেক করে দিয়েছি, ওইটা দেখেও আসতে পারেন। আর ফ্রম 1 মে অফিসের ইন্টেরিয়রের কাজ চলতেছে, হয়তো আপনারা একটা শর্ট ভিডিও আপলোড করে দেখতে পেয়েছিলেন। আগামীকাল এবং শুক্রবার এই দুদিনের মধ্যে অফিসের ইন্টেরিয়র কাজগুলো শেষ হয়ে যাবে। হয়ে গেলে ফ্রম 2 মে, 1 মে বন্ধ, 2 তারিখ থেকে ডেডিকেটলি দেয়ার উইল বি সাম পিপল অ্যান্ড দেয়ার উইল বি সাম টিম, দেয়ার উইল বি এ টিম বেসিক্যালি অ্যান্ড সাম টিম মেম্বার্স হু উইল ডেডিকেটলি রিসিভ ইউর কল। ওনারা আপনাকে আপনার কল রিসিভ করবে এবং ইনফরমেশন সর্বোচ্চ লেভেলে দেওয়ার ট্রাই করবে। যেহেতু আমার একার পক্ষে সমস্ত কল অ্যাটেন্ড করা পসিবল হয় না, উই আর অ্যারেঞ্জিং এ টিম, দেয়ার উইল বি সাম পিপল উইল পিক আপ ইউর কল অ্যান্ড ডেফিনেটলি গিভ ব্যাক রিপ্লাই টু ইউ। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, হচ্ছে তারপরে মেসেঞ্জার গ্রুপ বলেন, এই আমাদের ইউটিউব চ্যানেলের রিপ্লাই বলেন, এইগুলোও ডেডিকেটেডলি তারা করবে। উই আর হায়ারিং সাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যদি আপনাদের মধ্যে পরিচিত কেউ থাকে, অলরেডি আমরা আলহামদুলিল্লাহ 100+ সিবি পেয়েছি, যদি কেউ অ্যাপ্লাই করতে চান, ইউ গাইস আর অলওয়েজ ওয়েলকাম, প্লিজ ডু অ্যাপ্লাই থ্রু মাই মেইল আইডি, ইটস rkb2312.bd@gmail.com। আমি এগেইন বলি, rkb2312.bd, বিডি মানে বাংলাদেশ, @gmail.com। এই ইমেলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আই গেস যোগ্য ক্যান্ডিডেটই এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট ক্যান্ডিডেট নির্বাচন করা হবে, সুতরাং এখানে স্বজনপ্রীতি বা লিঙ্ক আপের কোনো ইস্যুস নাই। আপনি যোগ্য হলে আপনি জবটা পেয়ে যাবেন। আর আমার অফিসে স্যালারি নেই ইনশাল্লাহ, কখনোই প্রবলেম হবে না। উইদিন 7th of month, মানে 7 মাসের 7 তারিখের মধ্যে আপনি আপনার স্যালারিটা পেয়ে যাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।